আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা মুনাফার তৃতীয় নম্বর ক্লাস করব, টাইপ নাম্বার 6, ক্লাস নাম্বার 3, টাইপ নাম্বার 6। কি বলছে ভাইয়া? এক ব্যক্তির 120 দিনের জন্য কিছু টাকা প্রয়োজন। তিনি ব্যাংক থেকে টাকা ধার নিলেন, এজন্য তাকে 6% হার সুদে 360 টাকা লাভ দিতে হলো। তিনি কত টাকা ধার নিলেন? দেখেন তো ভাইয়া, কি করছে আমার থেকে? তিনি 120 দিনের জন্য, অর্থাৎ এন এর মান দেওয়া আছে এবং হার দেওয়া আছে 6% হার, 6% করে করে তার সুদ দিতে হয়েছে। সুদ কত টাকা দিছে? 360 টাকা, অর্থাৎ 360 টাকা লাভ দিছে। এটা কিসের পরিমাণ? এটা হচ্ছে আয়ের পরিমাণ। তিনি কত টাকা ধার নিলেন? তাহলে আমার থেকে কি করছে একটু খেয়াল করে দেখেন তো। আমার থেকে যে জিনিসটা করছে সেটা হচ্ছে পি এর মান, কত টাকা ধার নিলেন, মানে আসল করছে, তাই না? আচ্ছা দেখুন, তিনি কত দিনের জন্য টাকা ধার নিছে? 120 দিন। তাহলে আমাদের এন এর মানটা কি হবে বলেন তো ভাইয়া? আমরা কি 20 দিনে হিসাব করব, 120 দিনে হিসাব করব, নাকি বছরে হিসাব করব? তাহলে 120 থেকে আমরা প্রথমত মাসে চলে যাব। 120 দিন থেকে আমরা মাসে চলে যাব কিভাবে? কি করে? 30 দিয়ে ভাগ করে। 120/30 মানে হচ্ছে, আপনি যদি 4 মাস, এইটা আশা করি আপনারা বুঝছেন। 4 মাস কেমনে? আমি এখানে একটা ডাউট ক্লিয়ার করিয়ে দিই। এটা একটু দেখেন ভাইয়া। আমরা বছর থেকে মাসে গেলে কি গুণ করতে হবে, নাকি মাস থেকে বছরে গেলে ভাগ করতে হবে, নাকি মিনিট থেকে সেকেন্ডে গেলে গুণ করতে হবে, সেকেন্ড থেকে মিনিটে আসলে ভাগ করতে হবে, মিটার থেকে কিলোমিটারে গেলে কি করতে হবে, কিলোমিটার থেকে মিটারে গেলে কি গুণ করতে হবে, নাকি ভাগ করতে হবে? এই জিনিসটা যদি আমাদের মাথায় না থাকে, যদি ক্লিয়ার না হয়, আজকে আমি একটা কথা এখানে বলতেছি, এটা একটু মাথায় রাখবেন। এটা যদি মাথায় রাখেন তাহলে মনে থাকবে ইনশাল্লাহ আমাদের। দেখেন, আমি আপনাকে একটা ট্রিক দিই। আমরা ছোট থেকে যদি বড়র দিকে যাই, ছোট থেকে যদি কিসের দিকে যাই? বড়র দিকে গেলে, ছোট থেকে বড়র কাছে যাব, তখন আমাদের ভাগ করতে হবে। কি করতে হবে? ভাগ করতে হবে। আর যদি আমরা বড় থেকে ছোটর দিকে যাই, কিসের দিকে গেলে ভাইয়া? বড় থেকে ছোটর দিকে, বড় থেকে ছোট, তখন আমরা গুণ করব। কি করব? গুণ করব। তাহলে ছোট থেকে বড়তে গেলে ভাগ করতে হবে, বড় থেকে ছোটতে গেলে গুণ করতে হবে। আশা করি এই ডেফিনিশনটা ক্লিয়ার হয়ে গেছে। দেখেন তো, মাস প্রথমে ছিল দিন, 120 দিন, গেলাম কোথায়? মাসে। তাহলে দিন বড় না মাস বড়? অবশ্যই দিন বড়, মানে 120 দিন, অবশ্যই দিন ছোট। যাব কোথায়? মাসে যাব। তাহলে এখন আছি কোথায়? দিনে। যাব কোথায়? মাসে। তাহলে কি করব? ছোট থেকে বড় 30 দিয়ে ভাগ করে দেন, কোথায় চলে যাব? মাসে চলে যাব। আশা করি বুঝাতে পেরেছি। ছোট থেকে বড়তে গেলে ভাগ করে ফেলবেন। আচ্ছা, আমাদের কাজ তো এখনো হয় নাই। আমরা কি মাসে হিসাব করি নাকি বছরে হিসাব করি? তাহলে বছরে যাওয়ার জন্য 12 মাস, কয় মাস? 12 দিয়ে ভাগ করেন। এখন কোথায় চলে গেছে? বছরে চলে গেছে। তাহলে কত হবে? 4 দিয়ে ভাগ করলে 1/3 বছর। 1/3 বছর। আমাদের হিসাব তো এই ম্যাথের সবগুলা হিসাব কোথায়? বছরে। আচ্ছা দেখেন, তাহলে কোথায় চলে গেছে? বছরে চলে গেছে। এন এর মান পেয়ে গেছি, তাই না? আর এর মান কত ভাইয়া? আর এর মান হচ্ছে 6। আর এর মান 6 এবং আয়ের মান হচ্ছে 360 টাকা। আয়ের মান কত? 360। তাহলে আপনি এখন পি এর মান বের করেন। আই ইকুয়াল পি আর এন বাই 100, পি আর এন বাই 100, তাই না? বা আপনি পি ইকুয়াল কি পাবেন? 100 আই। পি ইকুয়াল পাবেন 100 আই আর ইন্টু এন। আপনি মানগুলো বসাই দেন। 100 গুণন 360, লাভের পরিমাণ হচ্ছে 360, আর এর মান হচ্ছে 6 এবং বছর হচ্ছে 1/3। বছর কত? 1/3 বছর। আশা করি এতটুকু বুঝছেন। আচ্ছা, এতটুকু বুঝলে এবার আরেকটা কাজ করবেন। দেখেন, 100 গুণন 360, এইটা যাবে উপরে, 3টা কোথায় চলে যাবে? আচ্ছা, 3টা উপরে না নিয়ে গিয়ে আমি আপনাকে একটা ট্রিক শিখে দিতে। দেখেন তো, আমি খেয়াল করি নাই। দেখেন, আপনি এটার সাথে এইটা কেটে ফেলেন। এটার সাথে এটা কাটাকাটি করলে কত? উপরে আর কত থাকে? 2 থাকে। আলটিমেট আমার হাতে কি আছে দেখেন তো? আমার হাতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে 100 গুণন 360, নিচে আছে কত? 2। আচ্ছা দেখেন তো, 2 দিয়ে 36কে কাটেন, কয়বার যাবে? 18 বার। কয়বার? 18 বার, মানে 18 বার, শেষে থাকে যে 0, তাই না? আচ্ছা, এবার আপনি গুণ করেন। 18-র সাথে 1 গুণ করলে 18,
দুইটা ডিজিট মানে দুইটা শূন্য তিনটা শূন্য, শূন্য কয়টা? তিনটা, 18,000 টাকা। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে 18,000। আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি, কোনো ডাউট থাকার কথা না। দেখেন তো ভাইয়া, এই প্রশ্নটা একটু পড়েন তো। সুদের হার কত হলে, সুদের হার মানে হচ্ছে সুদের হার জিজ্ঞেস করছে, মানে আর এর মান জিজ্ঞেস করছে। সুদের হার কত হলে 100 টাকার, 100 টাকা মানে পি এর মান দেওয়া আছে। কিসের মান দেওয়া আছে? পি এর মান। 8 বছরের এন এর মান দেওয়া আছে। কি হবে? সুদের হার কত হলে 100 টাকার সরল সুদে 8 বছরের দ্বিগুণ হবে, 8 বছরের দ্বিগুণ হবে। আচ্ছা, আমি আপনাকে একটা বোঝাই, একটা কথা বলি শুনুন। আপনি দেখেন সুদের হার কত হলে 100 টাকার সরল সুদে, দেখেন ধরেন আপনি একটা কাজ করছেন, সরল সুদে 8 বছরে দ্বিগুণ হবে। ধরেন আপনি টাকা জমা রাখছেন, আপনি ধরেন, আচ্ছা ধরেন আপনি টাকা জমা রাখছেন না, আপনি ব্যাংক থেকে টাকা নিছেন। ধরেন আপনি ব্যাংক থেকে টাকা নিছেন, কয় টাকা নিছেন? ব্যাংক থেকে আপনি টাকা নিছেন 100 টাকা। কয়শো টাকা নিছেন ভাইয়া? 100 টাকা। আচ্ছা, তো কথা হচ্ছে আপনি 8 বছর পর্যন্ত সুদ করেন নাই, আপনাকে দেওয়ার কথা ছিল, ব্যাংকে আপনি দেন নাই। কয় বছর দেন নাই? 8 বছর পর্যন্ত টাকাগুলো রেখে দিয়েছেন। এবং আপনি ব্যাংক থেকে যেটা নিছেন সেটা হচ্ছে মূলধন, আসল। এবং 8 বছর পরে গিয়ে আপনার এখন সুদ করতে হবে কত টাকা? আপনি কি 100 টাকা সুদ করলে হবে না? কেন 100 টাকা সুদ করলে হবে না? ব্যাংক আপনাকে লাভ ছাড়া কোনো দিন আপনাকে ধার দিবে না, টাকা ধার আপনাকে দিবে না। তাহলে ব্যাংক লাভ রাখতেছে। কিরকম লাভ? কিরকম লাভ সেটা আমার থেকে জিজ্ঞেস করছে, মানে 100 টাকাই কত করে করে। আচ্ছা, এখন দেখেন 8 বছরে আপনার দেখেন তো সরল সুদে 8 বছরে দ্বিগুণ হবে, মানে এবার 8 বছর পরে আপনার ব্যাংকে সুদ করতে হবে কত টাকা? ওই দ্বিগুণ। আপনি যেই টাকাটা নিছেন তার দ্বিগুণ সুদ করতে হবে। অর্থাৎ আপনি 100 টাকা নিছেন, আপনি টাকা নিছেন 100, আপনার সুদ করতে হবে 200। অর্থাৎ আপনি যেই টাকাগুলো নিছেন তার দ্বিগুণ সুদ করতে হবে। আচ্ছা, তো আপনি ব্যাংক থেকে যে টাকাটা নিছেন সেটা হচ্ছে পি, এবং আপনি যেটা সুদ করবেন, যেটা আপনি ব্যাংককে দিয়ে দিবেন, সেখানে মূলধন হচ্ছে 100 টাকা, পি আছে, প্লাস প্লাস লাভটাও আছে, মানে ব্যাংক যে টাকাটা লাভ করবে, যেই টাকাটা মুনাফা করবে সেটাও আছে। তাহলে এটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে সুদাচল, এটাই মানে হচ্ছে অর্থাৎ আমি এখানে যেই কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা ব্যাংক থেকে 100 টাকা নিলাম, এটা হচ্ছে পি এর মান, এবং আমরা 8 বছর পরে 200 টাকা সুদ করলাম, এটা হচ্ছে মুনাফা আসল। মুনাফা এবং আসল দুইটাই একসাথে, আর সেটা কত? 200 টাকা। তাহলে দেখেন, তাহলে আমাদের থেকে জিজ্ঞেস করছে আর এর মান। দেখেন তো ভাইয়া, n ইকুয়াল 8 বছর, পি এর মান কত? পি এর মান হচ্ছে 100। পি এর মান কত? পি এর মান 100 টাকা। আর মুনাফা আসল মানে দুইটাই একসাথে কত টাকা? আপনি সুদ করছেন কয় টাকা? 100 টাকা। তাহলে আপনি আমাকে বলেন আয়ের মান কত হবে? 200 বিয়োগ 100 মানে হচ্ছে এ বিয়োগ পি। 200 বিয়োগ 100 মানে আয়ের মান দাঁড়াবে আপনার 100 টাকা। আয়ের মান কত দাঁড়ালো? 100 টাকা। এবার আপনি সুন্দর করে আর এর মানটা বের করে ফেলেন। এবার কিসের মানটা বের করবেন? আর এর মানটা, মুনাফার হারের মানটা। আর ইকুয়াল 100 আই বাই পি এন, 100 আই বাই পি এন। তাহলে উপরে হবে 100, আই হচ্ছে 100 এবং পি এর মানও 100, সেম পি এর মান 100 এবং এন এর মান হচ্ছে 8। এবার 100 100 আপনি 4 দিয়ে কাটলে উপরে যাবে 25 বার, নিচে যাবে 2 বার, আলটিমেট 12.5, মানে 25কে 2 দিয়ে কাটলে 12.5 হবে যে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আর এর মান 12.5%। আমি আশা করি ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। এর সিও ভালোভাবে ভাইয়া আপনার মানি এর সিও ভালোভাবে বোঝাবে না, আমি চ্যালেঞ্জ করে বলবো বোঝাবে না ভাইয়া। বার্ষিক শতকরা কত হার সুদে? কত হার সুদে? কিসের মান চাইছে? আর এর মান খুঁজছে। কত হার সুদে কিসের মান খুঁজছে? আর এর মান খুঁজছে। কোনো আসল এটা মানে হচ্ছে পি, 6 বছরে এন এর মান কত? এন এর মান হচ্ছে 6 বছর। সুদে আসলে 4 গুণ হবে। কিছুই বুঝলেন? কিছুই বুঝেন নাই। আমি আপনাকে বুঝাই। দেখেন, আপনি ধরেন আপনি ব্যাংক থেকে টাকা নিছেন, কত টাকা নিছেন সেটা জানা নেই, 6 বছরের জন্য নিছেন, এবং 6 বছর পরে আপনি সুদ করতে গেছেন,
আপনি যে টাকাটা নিছেন তার 4 গুণ সুদ করতে হচ্ছে। আপনি যদি 100 টাকা নেন সুদ করতে হবে 400 টাকা, আপনি যদি 10 টাকা নেন সুদ করতে হবে 40 টাকা। মানে যত টাকা আপনি নিছেন তার 4 গুণ আপনার সুদ করতে হবে। তাহলে দেখেন, ধরেন আপনি ব্যাংক থেকে টাকা নিছেন, সেটা হবে মূলধন, সেটা হবে ধরেন x টাকা। আপনি মূলধন কত নিছেন? x টাকা। আপনি 6 বছর পরে যেটা সুদ করবেন সেটা কি লাভ দিবেন? 6 বছর পরে আপনি দিবেন কত? আপনি 6 বছর পরে যেটা সুদ করবেন সেটা হচ্ছে 4x টাকা। এটা কি লাভ নাকি শুধু মূলধন, নাকি লাভ এবং মূলধন দুটোই একসাথে? 6 বছর পরে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে লাভ, এবং অর্থাৎ আপনি 100 টাকা নিছেন, 6 বছর পরে দিবেন যে 700 টাকা। এই 400 টাকার ভিতরে পি আছে, মানে আপনার মুনাফা মূলধনটাও আছে, এবং আপনি লাভ দিবেন 300 টাকা, এই লাভটাও আছে। অর্থাৎ এই 4 গুণের ভিতরে মুনাফা আসল দুটোই আছে, অর্থাৎ এর মান। তাহলে আর এন এর মান কত? এন এর মান হচ্ছে 6 বছর, এন এর মান 6 বছর। আপনি কি এখান থেকে আই এর মান বের করতে পারেন না? 4x মাইনাস 3x মানে হচ্ছে 4x মাইনাস x, 4x মাইনাস x মানে হচ্ছে 3x। কি x দাঁড়ালো? 3x হচ্ছে আপনার কিসের পরিমাণ? আই এর পরিমাণ। এবার আপনি সুন্দর করে আর এর মান বের করে ফেলেন। তাহলে আমি সূত্র শর্টকাটে লিখে দিচ্ছি, আর ইকুয়াল 100 আই, নিচে হবে পি এন। তাহলে 100 আই এর পরিমাণ হচ্ছে 3x, আই এর পরিমাণ 3x, এটার পরিমাণ হচ্ছে x, এবং n এর পরিমাণ হচ্ছে 6 বছর। এইটা 3 দিয়ে 2 কে যাবে, 2 দিয়ে 100 কে যাবে, মানে হচ্ছে 50% হচ্ছে আমার আর এর মান। আর এর মান কত পার্সেন্ট? 50%। এই ম্যাথটা, একই ম্যাথটা আপনি এই পি এর মানটা x না ধরে, পি এর মানটা x না ধরে 100 ধরতে পারেন, পি এর মানটা 10ই ধরতে পারবেন, পি এর মানটা আপনি চাইলে 1 ধরতে পারবেন, আপনি পি এর মানটা চাইলে জরি নাও ধরতে পারবেন, আপনার ইচ্ছে মতো আপনি করতে পারবেন। অর্থাৎ আমি যদি 100 ধরে করি, দেখেন তো পি এর মান যদি কত হয়? 100 হয়। আপনার সুদ করতে হবে 100 গুণন 4, মানে হচ্ছে 4 গুণ, মানে হচ্ছে 700, মানে এর মান হবে 700। তাহলে আই এর মান হবে 700 বিয়োগ 100, মানে হচ্ছে 300 আপনার সুদ করতে হবে। তাহলে আপনার সুদ করতে হবে কত? আপনার সুদ করতে হবে কত? 300 টাকা। আয়ের মান হচ্ছে 300 টাকা। আচ্ছা, তো এন এর মান হচ্ছে কত? দেখেন তো, আর ইকুয়াল 100 আই, 100 আয়ের মান হচ্ছে কত? 300 ডিভাইডেড বাই পি এন। পি মানে হচ্ছে 100 টাকা আপনি ধরে নিছেন, এন এর মান হচ্ছে 6 বছর, 6 বছর 100 গেছে গা, এবং 6 দিয়ে আপনি 300 কে কাটেন, 50 বার যাবে। আশা করি আমি এটাও বোঝাতে পেরেছি। আপনার যেভাবে মন চায় আপনি সেভাবে করবেন, অ্যাজ ইউর উইশ। এই প্রশ্নটা একটু পড়েন। প্রশ্নটা একটু পড়েন। বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে আর এর মান দেওয়া আছে 10 টাকা, হার মানে হচ্ছে আর এর মান। কোন মূলধন কত বছরে আসলের 3 গুণ হবে? তাহলে দেখুন, আপনি মূলধনকে আপনি x ধরে নেন, কত বছরে নির্দিষ্ট সময় পরে এটা কত গুণ হয়ে যাবে? 3 গুণ, মানে হচ্ছে 3x হয়ে যাবে। মানে পি আপনি ধরেন নিচের x টাকা, এবং আপনার দেওয়ার সময় লাভও দিতে হবে, লাভ এবং মূলধন একসাথে 3x, মানে 3 গুণ দিতে হচ্ছে। আর আপনার তাহলে আয়ের মান কত হবে? এত মাইনাস এত, 3x মাইনাস x মানে হচ্ছে 2x হচ্ছে আয়ের মান। আর আপনার আর এর মান কত? আর এর মান হচ্ছে 10, এন এর মান করছে। তাহলে এন ইকুয়াল কি বলবেন? এন ইকুয়াল 100 আই। আমি ডিরেক্ট বসাই দিচ্ছি 100 আই, আয়ের মান হচ্ছে 2x ডিভাইডেড বাই, নিচে হবে পি এন, পি এর মান হচ্ছে x, এন এর মান হচ্ছে 10 বছর, 10 বছর, x এর সাথে x গেছে গা, 2 দিয়ে 10 কে কাটেন 5 বার, 5 দিয়ে 100 কে কাটেন 20 বছর। তাহলে এন এর মান কত দাঁড়ালো? 20 বছর হচ্ছে এন এর মান। এই ট্রিকটা বুঝতে পারলে এই ম্যাথগুলো একদম ইজি। কোনো শতকরা কত হার লাভে, কত হার লাভে, তার মানে কিসের মান করছে? আর এর মান করছে। কোনো আসল কয় বছরে? 10 বছরে। তাহলে আমি ডিরেক্ট বসে দিচ্ছি আর ইকুয়াল 100 আই বাই পি এন, 100। আচ্ছা দেখেন এন এর মান, আচ্ছা দেখেন এন এর মান 10 বছর, আপনি পি এর মানটা x ধরে নেন, এর মানটা হবে দ্বিগুণ 2x, তাহলে আই এর মানটা হবে 2x
মাইনাস এক্স মানে হচ্ছে এক্স। তাহলে আই এর মানটা কত দাঁড়ালো? এক্স, এবং পি এর মানটাও এক্স, এবং আপনার বছর হচ্ছে কত? 10 বছর। কত বছর? 10 বছর। আপনি 10 দিয়ে 100কে ভাগ করে ফেলেন, 10% হবে আপনার আর এর মান। আশা করি এই বিষয়টাও ক্লিয়ার করাতে পেরেছি। এটা একটু দেখেন তো ভাইয়া, এটা আমি অপশন দিচ্ছি না, কারণ এটা আমাদের শিখতে হবে রিটেন নিয়ম। রিটেন নিয়ম শিখতে হবে, এমসিকিউ নিয়ম শিখতে হবে। আমি এমসিকিউ নিয়মটা দেখে দিব আপাতত। দেখেন, আপাতত আমি রিটেন নিয়মটা দেখাচ্ছি, এই জন্য আমি অপশন দিচ্ছি না। দেখেন, একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন, একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে 12 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। প্রথম কথা, আপনি পরের কথাটা একদম মাথা থেকে বাদ দেন, আপনি উপরের কথাটা একটু চিন্তা করেন। একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে 12 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে, দেখেন তো আপনার সুদে আসলে দ্বিগুণ হলে, অর্থাৎ আপনার পি এর মান ধরে নেন আপনি এক্স, আপনি মূলধনটা মানে আপনি যে মূলধনটা নিছেন সেটা ধরে নেন এক্স, সুদে আসলে দ্বিগুণ মানে হচ্ছে মুনাফা আসল মানে হচ্ছে দ্বিগুণ, এইটার দ্বিগুণ মানে হচ্ছে 2x। তাহলে আপনি বলেন এক্স এর আই এর মান, মুনাফার মান কত দাঁড়াবে? মুনাফার মান 2x মাইনাস এক্স মানে হচ্ছে এক্স, মুনাফার মান এক্স। আচ্ছা, আর আপনাকে দেওয়া আছে এন এর মান কত বছরে? 12 বছরে। 12 বছর, এন এর মান কত বছর দেওয়া আছে ভাইয়া? 12 বছর। আচ্ছা আচ্ছা, বুঝলাম। এতটুকু তথ্য আমাদের প্রথম উপরের অংশে দেওয়া আছে। একই হার সুদে, পরে কি বলছে? একই হার সুদে একই পরিমাণ মূলধন কত বছরে সুদে আসলে 4 গুণ হবে। তাহলে নিচের অংশে বলছে যে একই হার মানে উপরের হারের সমান। এই জন্য আমাদের এই অংশে হারের মানটা বের করে নিতে হবে। তাহলে আর ইকুয়াল 100 আই, 100 আই মানে হচ্ছে এক্স, আমি আর সূত্র বসাচ্ছি না, আই মানে হচ্ছে এক্স, পি নিচে হবে পি, পি মানে হচ্ছে এক্স, পি মানে কত? এক্স, এবং এন মানে হচ্ছে 12 বছর। 12 বছর কাটেন, 4 দিয়ে কাটেন, 3 বার যাবে, 4 দিয়ে কাটেন 25 বার যাবে। আর এর মান পেলাম কত? 25/3। এটা হচ্ছে আমাদের উপরের আর এর পরিমাণ। মানে একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে 12 বছরের সুদে আসলে দ্বিগুণ হলে উপরের অংশের আর হচ্ছে 25/3। 25/3 একই হার সুদে, মানে এখানে যে হারটা পেয়েছি সেই হারটা ধরে, তাহলে এই নিচের অংশে আমি এই হারটা ধরবো, তাই না? আচ্ছা, একই পরিমাণ মূলধন মানে আগে যে মূলধনটা ধরেছিলাম সেই মূলধন, একই পরিমাণ মূলধন কত বছরে, মানে এন এর মান জিজ্ঞেস করছে কত বছরে সুদে আসলে 4 গুণ হবে। কত বছরে? পরের অংশে সুদে আসলে 4 গুণ হবে, অর্থাৎ পরের অংশে এর মান হবে এই এক্স এর 4 গুণ। এক্স এর কত গুণ? 4 গুণ। তাহলে পরের অংশে আপনি সুন্দর করে চাইলে আপনি আয়ের মানটা বের করে নিতে পারেন, তাই না? তাহলে কত হবে? তাহলে কত হবে? 3x। তাহলে কত হবে? 3x। আশা করি এতটুকু বুঝছেন। এবার আপনাকে বলছে কত বছরে, আপনি সুন্দর করে এর মান বের করে ফেলেন। 100 আই বাই পি আর, তাহলে 100 আয়ের মান কত? 3x গুণন পি এর মান কত? x ইন্টু আর এর মান কত? 25/3। আর এর মান কত? 25/3। আপনি কি করবেন? 100 গুণন 3x, এই 3টা উপরে চলে যাবে, নিচে থাকবে x গুণন 25, x আর 25 দিয়ে 100কে কাটেন কত? 12 গিয়া 25 দিয়ে 100কে কাটলে কত? 4। 3 তারিখকে 9 4 36, 36 বছর হচ্ছে আমাদের নিচের অংশের উত্তর। আমি আশা করি ম্যাথটা একদম ক্লিয়ারলি আপনাকে বোঝাতে পেরেছি। আচ্ছা, আমি এখানে একটা বেসিক দিয়ে দিই, কারণ আমাদের সামনের ম্যাথে এই বেসিকটা একটু লাগবে। একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে 12 বছরের সুদে আসলে দ্বিগুণ হলে একই হার সুদে একই পরিমাণ মূলধন কত বছরের সুদে আসলে? আচ্ছা দেখেন, তখন মানে সামনের ম্যাথ করার সময় তখন দিব, এটা আমরা শেষ করে দিই।
ও আচ্ছা, এখানে একটা টেকনিক আছে, একটু মাথায় রাখবেন ভাইয়া, টেকনিকটা একটু মনে রাখতে হবে। যদি এখানে দ্বিগুণ দেওয়া থাকে, টেকনিক একটা এমসিকিউর জন্য একটা টেকনিক আছে। উপরের অংশে যদি দ্বিগুণ দেওয়া থাকে, নিচের অংশে যদি আমাদের বছরের মান নির্ণয় করতে হয়, তাহলে আমরা বলবো পরের গুণ, মানে বছর আমরা নিচে নির্ণয় করব বছর, তাহলে মনে রাখবো পরের গুণ -1 ইন্টু বছর, ইন্টু কি বছর। এই সূত্র মানে এই শর্টকাট কখন অ্যাপ্লাই করা যাবে? যদি ওই উপরের অংশে দ্বিগুণ দেওয়া থাকে, তাহলে পরের গুণ কত? পরের গুণ হচ্ছে 4 গুণ, তাহলে 4 -1। এবং যেই বছরটা দেওয়া আছে 12 বছর, কত বছর দেওয়া আছে? 12 বছর, তাহলে 4 থেকে 1 গেলে কত? 3, 12, 3 12 কত? 36। অর্থাৎ যদি প্রশ্নের উপরের অংশে দ্বিগুণ দেওয়া থাকে, তখন আমরা বছর নির্ণয় করার জন্য একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারবো, সেটা হচ্ছে পরের গুণ -1 ইন্টু বছর। আশা করি টেকনিকটাও দিতে পেরেছি। এটাও আমরা এমসিকিউ না দিয়ে করব, মানে অপশন না দিয়ে করব, কারণ এগুলো রিটেনে আসতে পারে, এই জন্য আমি অপশন না দিয়ে করাচ্ছি। দেখেন, কোনো আসল, নির্দিষ্ট একটা আসল 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে, প্রথম অংশের দিকে একটু মনোযোগ দিন। সুদে আসলে কি হলে? দ্বিগুণ হলে। কত বছরে? পরে কি চাইছে? বছর। কত বছরে সুদে আসলে 3 গুণ হবে? আচ্ছা দেখেন, পরের অংশে কি চাইছে? কত বছরে? পরের অংশে n চাইছে। পরের অংশে কি চাইছে? পরের অংশে n চাইছে, সুদে আসলে 3 গুণ হবে। তো পরের অংশে n চাইছে, সুদে আসলে 3 গুণ হলে আপনি এখানে সুদে আসলে 3 গুণ, মানে এখানে পিও আছে, এখানে এও আছে, আইও আছে। পরের অংশে আপনার নেই কি? পরের অংশে আপনার আর নেই। কি নেই? আর নেই। এই জন্য মুনাফার হার নেই। এই জন্য মুনাফার হারটা উপরের অংশ থেকে বের করে নিতে হবে। দেখেন তো, কোনো আসল 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে, দেখেন কোনো আসল, তাহলে আসলটা আপনি x ধরে নেন। সুদে আসলে 20 বছর পরে সুদে আসলে দ্বিগুণ হলে মানে হচ্ছে 2x হয়ে যাবে। সুদে আসলে মানে এর মান 2x, মুনাফা আসল 2x হয়ে যাবে। তাহলে i ইকুয়াল কত হবে? এটা থেকে উপরেরটা বিয়োগ x, মানে i এর মান দাঁড়ালো x, n এর মান কত? 20 বছর। তাহলে আপনি r এর মানটা বের করে ফেলেন। r এর মান কত হবে? 100i। 100i না বসিয়ে i এর মানটা বসিয়ে দিচ্ছি। 100i, 100i বাই p, p এর মান হচ্ছে x, n এর মান হচ্ছে 20 বছর। কাটাকাটি গেছে, এটা গেছে, এটা দিয়ে এটাকে কাটলে কয়বার যাবে? 5। তাহলে আর এর মানটা দাঁড়ালো 5। কোনো আসল 20 বছরের সুদে আসলে দ্বিগুণ হলে কত বছরের সুদে আসলে 3 গুণ হবে? অর্থাৎ আগে যে হারটা, সেই হারটা দিয়ে নিচে হিসাব। যে হারটা মানে দ্বিগুণ হলে, এই দ্বিগুণের জন্য যে হারটা ছিল এবং নিচের অংশের জন্য সেম হার থাকবে এবং সেম আসল থাকবে, সেম হার থাকবে, সেম আসল থাকবে। কারণ কি? এখানে আসল সেম, মানে সেম টাকার মধ্যে আপনাকে জাস্ট প্রশ্ন করছে দ্বিগুণ হলে, 20 বছরে দ্বিগুণ হলে কত বছরে 3 গুণ হবে, মানে সেম জিনিস। অর্থাৎ আর যা এখানে আর যা এখানেও আর তা হবে, এখানেও পি তা হবে। তাহলে এখানে মূলধন কি হবে? পি। সুদে আসলে কত হবে? 3 গুণ, অর্থাৎ এর মান হবে 3x, এটা 3 গুণ। আই এর মান হবে কত? 3x মাইনাস x, মানে হচ্ছে 2x। আই এর মানটা কত? 2x। আর আর এর মানটা তো এইদিকে পেয়েছি, সেটা হচ্ছে 5। কত বছরে? n এর মান হবে 100, i মানে হচ্ছে 2x, নিচে হবে px ইন্টু আর মানে হচ্ছে 5। এবার আপনি এটার সাথে এটা কাটেন, 5 দিয়ে 100কে কাটলে 20 বার, 20-এর সাথে 2 গুণ করলে 40 বছর। আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে কত বছর? 40 বছর। এবার আপনি শর্টকাটটা একটু দেখেন। উপরের অংশে আগের অংশে যদি দ্বিগুণ হয়, তাহলে আমরা বছর নির্ণয় করব কেমনে? বছর নির্ণয় করব পরের গুণ মানে কত? 3 গুণ, মানে পরের অংশের গুণ। তাহলে পরের অংশের গুণ 3 গুণ, -1 ইন্টু বছর, ইন্টু কত? বছর। তাহলে 2 মাইনাস উপরে বছর ছিল কত? 2, 20, তাহলে 40। আশা করি আমি বোঝাতে পেরেছি। শর্টকাটটাও ক্লিয়ার করিয়ে দিয়েছি এবং এমসিকিউটাও ক্লিয়ার করিয়ে দিয়েছি। এরপরে আমরা টাইপ 7-এ চলে যাব।
ভাইয়া প্রশ্নটা একটু পড়েন। এই ম্যাথটা 2 নিয়মে করা যাবে, আমি 2 নিয়মই আপনাকে দেখাই দিব। দেখেন, কোনো আসল টাকার 4 বছরের সুদ আসলের এত অংশ, 4 বছরের সুদ আসলের 1/6 অংশ। তাহলে আপনি সুদ আসলের 1/6 অংশ কে সুদ, তাহলে আপনি সুদ আসলটা আপনি x ধরে নেন, তাহলে 4 বছরের সুদ মানে সুদ এটা, সুদ আসলের 1/6 অংশ, তাহলে এই সুদ এটা, তাহলে সুদ, আচ্ছা সুদ আসল মানে হচ্ছে হবে x, তাহলে সুদ মানে হচ্ছে i হবে কত, ওই সুদ আসলের 1/6 অংশ, অর্থাৎ সুদ আসল মানে x এর 1/6 অংশ, 1/6 অংশ, অর্থাৎ x গুণন 1/6, আপনি যদি উপরে নিচে গুণ করেন x/6, i এর মান হচ্ছে x/6। আর n এর মান কত, 4 বছর, n এর মান কত 4 বছর হলে সুদের হার কত, আপনি এখান থেকে p এর মান বের করে নেন। আমরা জানি p বের করতে হলে এর মান থেকে i এর মান বিয়োগ করে দিতে হবে, তাহলে এর মান হচ্ছে x আর i এর মান হচ্ছে কত, মুনাফার মান হচ্ছে কত x/6 মানে x/6। আপনি এখানে লসাগু নেন, লসাগু নিলে 6 দাঁড়াবে, এদিকে দাঁড়াবে 6x মানে 6x মাইনাস এদিকে দাঁড়াবে শুধুমাত্র x, অর্থাৎ যেটা দাঁড়ালো p এর মান যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 5x/6, এটা হবে আমাদের p এর মান। এবার আপনার কাছে সুদের মান, মুনাফার মান আছে এবং n এর মান আছে, p এর মান আছে, আপনি সুদের হার বের করে ফেলেন। তাহলে r ইকুয়াল 100 i/pn, তাহলে 100 i এর মান দেখেন তো একটু, i এর মান হচ্ছে x/6, i এর মান কত x/6, এবং নিচে দেখেন তো, নিচে p এর মান হচ্ছে 5x/6, নিচে কি হবে 5x/6 গুণন n এর মান মানে হচ্ছে 4 বছর। এতটুকু বুঝছেন আশা করি। দেখেন কি করবেন একটু বুঝেন। প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে, আমি একদম বেগে বোঝাচ্ছি। দেখেন, এটা হচ্ছে মূললাইনটা আমি দিয়ে দিলাম, 100 এর সাথে x গুণ করলে 100x, নিচে থাকে 6 এবং 4 এর সাথে আপনি 5 গুণ করেন, 4 5 20, উপর হচ্ছে x নিচে হচ্ছে 6। আশা করি এতটুকু বুঝছেন। এবার দেখেন, এবার হচ্ছে মূললাইন হচ্ছে এই অংশটা, এই জিনিসটা হচ্ছে মূললাইনের উপরের অংশটা বসে যাবে, মূললাইনের উপরের অংশটা বসে যাবে, ইনটু হবে, এইখানে নিচেরটা যাবে উপরে এবং উপরেরটা যাবে নিচে 20x। এবার 6 এর সাথে 6 কাটাকাটি দেন, x এর সাথে x কাটাকাটি দেন, 20 100 এর মধ্যে কয়বার যায় 5 বার, আলটিমেট r এর মান দাঁড়ালো 5%। আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে খ নাম্বার। আশা করি আমি একদম ক্লিয়ার বোঝাতে পেরেছি, কিন্তু এটা হচ্ছে নিয়ম 1। তো নিয়ম হচ্ছে 2টা, আপনি নিয়ম 1 দিয়ে করেন, 2 দিয়ে করেন, আপনার ইচ্ছা, তবে আমি সাজেস্ট করবেন নিয়ম 2 দিয়ে করেন, কারণ আমি নিজেই নিয়ম 2 দিয়ে করি। এখন আমার নিয়ম 2টা একটু বোঝাতে হবে, তাই না? নিয়ম 2টা একটু বোঝাতে হবে। দেখেন নিয়ম 2টা কেমনে বোঝাই। দেখেন আমি নিয়ম 2টা বোঝার আগে আমি একটা কথা বলি, একটা জিনিস ক্লিয়ার করাই। দেখেন আমি যদি বলি করিমের বয়স, আমি আপনাকে বললাম করিমের বয়স, রহিমের 5/6 অংশ। আমি বললাম করিমের বয়স রহিমের 5/6 অংশ। যদি এরকম থাকে, আপনি চোখ বন্ধ করে রহিমের বয়সটা ধরে নেবেন 6 অংশ, করিমের বয়সটা ধরে নেবেন উপরের অংশ, মানে পাশে যে থাকবে, এই ভগ্নাংশের পাশে যে থাকবে সেখানে ভগ্নাংশের হরটা ধরে নেবেন তার মান, এবং বাকিটা ধরে নেবেন, উপরেরটা ধরে নেবেন এর মান। আশা করি এতটুকু বুঝছেন। মানে রহিমের বয়স 6 অংশ, করিমের বয়স 5 অংশ। এই বেসিকটা ক্লিয়ার হলে এটা আমরা এবার পারবো। দেখেন আমাদেরকে বলছে সুদ আসলের এত অংশ, তাহলে 6 এর পাশে কে আছে দেখেন তো, এই দেখেন তো, এটা হবে কার মান, 6 এর মানটা হবে এইটা, আর সুদ হবে কার, সুদ হবে 1 অংশ।
সুদ হবে কত অংশ? 1 অংশ। অর্থাৎ সুদ আসল হবে 6 অংশ। সুদ আসল কত অংশ? 6 অংশ। এবং সুদ হবে কত অংশ? সুদ মানে হচ্ছে আয়, সেটা হবে 1 অংশ, মানে উপরেরটা। আচ্ছা, তারপরে হচ্ছে 4 বছর। এন এর মান স্যার, আপনি পি এর মান বের করেন, এই এর মান থেকে আই এর মান বিয়োগ করে দেন, অর্থাৎ 5 হচ্ছে পি এর মান। আপনি এখান থেকে আর এর মান বের করে ফেলেন। 100, আই এর মান হচ্ছে 1, আই এর মান কত? 100, আই বাই পি এন, পি এর মান হবে 5 এবং এন এর মান হবে 6। আশা করি বুঝছেন। মিলে নাই কেন? 530, 5 আসতে হবে, তাই না? ও, এন এর মান 4 বছর, ভুল বসাই দিছি। এন এর মান কত বছর? 4 বছর। 4 5 20, 100 কে 20 দিয়ে ভাগ করলে 5। আশা করি এতটুকু বুঝছেন। আমি একদম ক্লিয়ার করাতে পেরেছি এবং আমি নিজে এটা ফলো করি। আপনারা যদি এটা ফলো করেন তাহলে আপনাদের জন্য এটাই বেটার হবে। দেখেন, আমি এটা আর প্রথম নিয়মে করাবো না, দ্বিতীয় নিয়মে করাবো। আমি বলছিলাম এরকম থাকলে এইটার মান হবে নিচেরটা এবং এটার মান হবে উপরেরটা। এটা হবে সুদ আসল। তাহলে আমাদের সুদ আসলের মান হবে 5 অংশ। সুদ আসলের মান হবে কত অংশ? সুদ আসল মানে হচ্ছে এর মান 5 অংশ। এবং এটা হচ্ছে সুদ। সুদ মানে হচ্ছে মুনাফা। মুনাফা কত? মুনাফা হচ্ছে 1 অংশ, 1 অংশ। আর আপনাকে এন এর মান দেওয়া আছে কত বছর? 1 বছর। আচ্ছা, কুসছে কিসের মান? আর এর মান। তাহলে আর ইকুয়াল 100 আই। 100 আই এর মান কত? 1 ডিভাইডেড বাই পি এন। ও, আমি তো পি বের করি নাই, দেখেন পি বের করে নেন। পি 5 বিয়োগ আই, মানে পি এর মান হবে 4, 4 গুণন এন এর মান হচ্ছে 1। তাহলে এটা দিয়ে এটাকে কাটেন 20, 25। তাহলে আমাদের উত্তর হবে কত? খ নাম্বার 25। উত্তর হবে কত? 25। দেখেন তো একটু কি বলছে? শতকরা বার্ষিক কত হার সুদে, অর্থাৎ আপনার থেকে কিসের মান চাইছে? আর এর মান চাইছে। কিসের মান চাইছে? আর এর মান চাইছে। 5 বছরের কিসের মান দেওয়া আছে? এন এর মান দেওয়া আছে। সুদ আসলের 5, সুদ আসল মানে হচ্ছে এ, তাহলে এর মান হবে 5 অংশ। আর এটা হচ্ছে সুদ, সুদ হবে কত? 1। তাহলে সুদ হচ্ছে এ, আই হচ্ছে কত? 1 অংশ। তাহলে আপনি এখান থেকে পি এর মান বের করে নেন। পি এর মান কত হবে? এর মান বিয়োগ আই এর মান, অর্থাৎ 5 বিয়োগ 4 মানে হচ্ছে 5 বিয়োগ 1, 5 বিয়োগ 1 মানে হচ্ছে 4। তারপরে আর কি আছে? আর কিছু নেই। আর এন এর মানটা দেওয়া আছে 5 বছর। এন এর মানটা কত বছর দেওয়া আছে? 5 বছর দেওয়া আছে। তাহলে আপনি এখান থেকে আর এর মান বের করে নেন। 100 আই, 100 আই এর মান হবে 1, পি এর মান হবে 4 এবং এন এর মান হবে 5। তাহলে 4 5 20, 20 দিয়ে 100 কে কাটলে 5%। আশা করি এটাও বোঝাতে পেরেছি। এগুলা পারবেন, এগুলো একদম ইজি কতগুলো ম্যাথ। এবং লাস্ট ম্যাথ, আজকের ক্লাসের লাস্ট ম্যাথ আমি আপনাদেরকে করাবো। এই ম্যাথটা করাই আমাদের 3 নাম্বার ক্লাস শেষ হয়ে যাবে। এই ম্যাথটা, এর পরের ম্যাথটা আমাদের একটু বেসিক দিয়ে শিখতে হবে। যদি একটু বেসিক দিয়ে শিখতে পারি তাহলে আমাদের অনেক লাভ হবে। আচ্ছা, দেখেন ভাইয়া, অপশন দিচ্ছি না, অপশন না দিয়েই করাবো, কারণ এগুলো আমাদের সবচেয়ে বেশি আসবে রিটেনে, এই জন্য অপশন না দিয়েই করাবো। দেখেন, কোনো মূলধন 3 বছরের সরল 3 বছরের সরল সুদে মূলে এত টাকা। সুদে মূলে এত টাকা, আবার বুঝেন, সুদে মূলে এত টাকা। তাহলে সুদে মূলে মানে কি? সুদ এবং মূল দুইটাই এত টাকা। সুদ এবং মূল মানে হচ্ছে মুনাফা আসল, মানে সুদ এবং মূল মুনাফা আসল, সেটা হচ্ছে এর মান, সেটা হচ্ছে 11,000 টাকা। সেটা কত টাকা? 11,000 টাকা। সুদ আসলের 3 অষ্টমাংশ। দেখেন, সুদ আসলের কিরকম? 3 অষ্টমাংশ, মানে অষ্টম অংশ, 3 অষ্টমাংশ এইরকম। সুদ আসলের 3 অষ্টমাংশ হলে আসল ও সুদের পরিমাণ কত? আপনার থেকে জিজ্ঞেস করছে পি এবং আই এর মান কত, আসল এবং সুদের মান কত, আপনার থেকে এরকম জিজ্ঞেস করছে। আর এর মান হচ্ছে এত। তো আমি আপনাকে বলছিলাম এরকম হলে এটা হবে কিসের মান?
এটা হবে এইরকম হলে এটা হবে এই পাশেরটা হবে 8 অংশ এবং এই পাশেরটা হবে 3 অংশ। তাহলে আসলকে আপনি কত ধরে নেবেন এইরকম আকারে থাকলে, তাহলে আসল হবে 8 অংশ, আসল হবে 8 অংশ, আবার বোঝাই আসল হবে 8 অংশ, তাহলে আসল হবে 8 অংশ এবং সুদ হবে 3 অংশ। সুদ মানে হচ্ছে অর্থাৎ আসল, আর এটা হচ্ছে সুদ। সুদ হবে কত অংশ? 3 অংশ। এই দুইটা মিলে 8 এবং 3 দুইটা মিলেই হয় যে কত? 11,000। দুইটা মিলেই কত হয়? 11,000। তাহলে আপনি একটা কমন সেন্স দিয়ে চিন্তা করেন, আপনি 11,000কে, এটা কমন সেন্সের কথা বলতেছি যে আমি ম্যাথ করাবো, ধৈর্য ধরেন, আমি কমন সেন্সটা বোঝাচ্ছি। আপনি 11,000কে 11,000-এর 8 অংশ হচ্ছে আসল এবং 3 অংশ হচ্ছে এটা, মোট কত অংশ? 12 অংশ। তাহলে 8 যোগ 12 মোট কত অংশ? 8 যোগ 3, 8 যোগ 3 মানে হচ্ছে মোট 11 অংশ, অর্থাৎ 11,000 ভাগ 11 মোট কত অংশ? 11 অংশ। এটা ভাগ করলে আপনার কত থাকে? 1,000। মানে আপনি যখন এই আসলটাকে ভাগ করে ফেলবেন, আপনি যখন মুনাফা আসলটাকে এই 11 দিয়ে ভাগ করে ফেলবেন, তখন আপনার এক অংশের পরিমাণ দাঁড়ায় কত করে? 1,000 করে। এবার আপনি কমন সেন্স দিয়ে চিন্তা করেন, এক অংশের পরিমাণ যদি 1,000 হয়, তাহলে 8 অংশের পরিমাণ হবে 8,000 টাকা। তাহলে আসলের পরিমাণ হয় 8,000 টাকা। আর 8,000 টাকা এখানে চলে আসছে, আর বাকি আছে কয় অংশ? 3 অংশ। এই 3 অংশের পরিমাণ হবে 3,000 টাকা। আমি আপনাকে কমন সেন্সের পড়াইছি, যে এখন আমি ম্যাথ করাই নাই, আমি আপনাকে জাস্ট কমন সেন্সের পড়াইছি। এবার আমি আপনাকে ম্যাথ করাবো, আপনি কমন সেন্স দিয়ে করলেও সমস্যা নেই। এবার আমি আপনাকে ম্যাথ করাবো। দেখেন, এখন আমরা কি করব? আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা আসলটাকে 8x ধরে নিব। কত x ধরে নিব? 8x ধরে নিব। সুদটাকে 23x ধরে নিব। তাহলে এইটা এবং এইটা দুইটা মিলেই হয় যে কত? 11,000 টাকা। তাহলে আপনি শর্ত অনুসারে আপনি বলতে পারেন কি? শর্তানুসারে কি বলতে পারেন? 8x প্লাস 23x দুইটা মিলেই 11,000 টাকা। তাহলে 11x দুইটা মিলে 11,000 টাকা। তাহলে x ইকুয়াল 11/11, কাটাকাটি দেন, একবার যাবে, আলটিমেট 1,000 টাকা। এক ভাগের মান হচ্ছে 1,000 টাকা। এতটুকু মানে x এর মান কত আসছে? 1,000 টাকা। x এর মান 1,000 টাকা। এবার আসল কত হবে? তাহলে সুতরাং আসল p 8x, 8 ইন্টু x এর মান আসছে 1,000, তাহলে হবে আসলের মান হবে 8,000 টাকা। এবং সুদের মান কত হবে? সুদ হচ্ছে 23x, সুদ হচ্ছে 23x, 3 ইন্টু 1,000, x এর মান 1,000 মানে হচ্ছে 3,000। অর্থাৎ আসল দাঁড়ালো 8,000 টাকা, সুদ দাঁড়ালো 3,000 টাকা। একদম যত রকম বেসিক দেওয়ার আছে পুরো বেসিক আপনাকে দেওয়া হয়েছে। যত রকম বেসিক আছে, এর সিও বেটার নিয়ম নেই, আর এর সিও সহজভাবে আপনাকে কেউ পড়াবে না, আমি ডিরেক্ট বলে দিছি। ঠিক আছে? ওকে, তো এটা ছিল যে লাস্ট ম্যাথ। ভালোভাবে ক্লাস করলে কি হবে? প্রত্যেকবার যাই বলি তাই হবে। ভালোভাবে ক্লাস করলে একটা জব হবে। নিয়মিত কন্টিনিউ ক্লাস করতে হবে। এবং একটা কাজ করা যাবে না, সেটা হচ্ছে আপনি 3 নাম্বার লেকচার না করে 4 নাম্বার লেকচার আসবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি ধরেন আপনি মুনাফার ক্লাস করতেছেন, তাহলে আপনি শুরু থেকে 1 থেকে ধরে ক্লাসগুলো করবেন। ধরেন আপনি শতকরার ক্লাস করতেছেন, তাহলে 1 নাম্বার থেকে শতকরার ক্লাসগুলো করবেন। ঠিক আছে? তো আপনি চাইলে একদম ভালোভাবে করলে পারবেন আশা করি। ওকে, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।